বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে। পুরাতন জালেম আর নতুন জালেমকে একসাথে রুখে দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরাই সেই বাংলাদেশ। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার 5 আগস্ট নেমে আসবে। একটু দাঁড়ান, দৃষ্টিটা স্থির করুন। দেখুন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনগণের সাথে বেইমানি শুরু করেছেন। তিনি কথা দিয়ে সেই কথার বরখেলাপ করছেন। তিনি কথা দিয়েছিলেন নির্বাচন হবে নিরপেক্ষ, কোনো পক্ষপাত হবে না। কিন্তু ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি সেনাবাহিনীর একটা অংশ বিএনপিকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে আছেন। সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামে রেকর্ড হওয়া ভিডিও, যেটা সেনাবাহিনীর গোপন নিরাপত্তায় থাকার কথা, সেটা কিভাবে বিএনপির হাতে পৌঁছালো? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের রাজনৈতিক অঙ্গন অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। দৃশ্যমান প্রচারণার আড়ালে চলছে নীরব টানাপড়েন, যেখানে জড়িয়ে আছে নিরাপত্তা কাঠামো, গোয়েন্দা তৎপরতা এবং রাজনৈতিক শক্তিগুলোর পারস্পরিক আশ্বাস। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি গভীরভাবে বিশ্লেষণ করব। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি, সর্বদা সত্য প্রকাশে অবিচল। চলুন দেখি। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক আশ্বাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার বার্তা দিয়েছেন এবং সেনাবাহিনীর উপস্থিতির কথা বলেছেন। বক্তব্যটি আশ্বস্ত করে শোনালেও বাস্তব পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ মাঠ পর্যায়ের কিছু ঘটনার বর্ণনা সেই আশ্বাসের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এমন দাবি বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। ফলে তৈরি হয়েছে এক ধরনের বৈপরীত্য। কথাই নিরাপত্তার প্রতিশ্রুতি, কিন্তু ঘটনা প্রবাহে সংশয়ের ছায়া। এখান থেকেই জন্ম নিচ্ছে নানা জল্পনা ও বিশ্লেষণ। অনেকে মনে করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার সক্ষমতা যদি কোনো প্রতিষ্ঠানের হাতে থাকে, তবে সেটা সেনাবাহিনী। ভোট কেন্দ্রের নিরাপত্তা, জাল ভোট প্রতিরোধ, ভয়ভীতি দূর করা, এসব ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য নিয়ে তেমন দ্বিমত নেই। প্রশ্নটা বরং অন্য জায়গায়। এই সক্ষমতা বাস্তবে কতটা এবং কিভাবে প্রয়োগ হচ্ছে? কিছু মহলে অভিযোগ উঠেছে, সংবেদনশীল তথ্য বা রেকর্ড নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের কাছে পৌঁছে যাচ্ছে। এসব অভিযোগ সত্য না গুজব, সেটা যাচাই করা জরুরি। তবে প্রশ্নগুলো জনমনে সন্দেহের আবহ তৈরি করেছে। একই সাথে গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়েও আলোচনা জোরালো হয়েছে। সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড সাধারণত অত্যন্ত দৃঢ়, এটা প্রতিষ্ঠিত ধারণা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নির্দেশনা কতটা একরৈখিকভাবে কার্যকর হচ্ছে তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে। সেনাপ্রধানকে কেউ নিরপেক্ষ, কেউ কৌশলী, আবার কেউ রাজনৈতিক ভারসাম্য রক্ষাকারী হিসেবেও ব্যাখ্যা করেছেন। ক্যান্টনমেন্টে প্রবেশাধিকার ও নিরাপত্তা প্রোটোকল নিয়েও সাম্প্রতিক কিছু ঘটনা বিতর্ক তৈরি করেছে। সেনা এলাকায় প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। পরিচয় যাচাই, অনুমতি, অস্ত্রধারী সহচর নিষিদ্ধ, এসব নিয়ম দীর্ঘদিনের। অভিযোগ উঠেছে, কিছু ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে শিথিলতা দেখানো হয়েছে। এখানেই বৈষম্যের প্রশ্নটি সামনে এসেছে। তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়ম মানার মধ্য দিয়েই এই ধরনের বিতর্কের জবাব চাওয়া, এটিকে অনেকেই পরিণত পথ হিসেবে দেখছেন। আরেকটি বড় প্রশ্ন ঘুরে ফিরে আসছে, নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ রেকর্ড বা ফুটেজ যদি বাইরে ছড়িয়ে পড়ে, তাহলে সেটি কিভাবে ঘটেছে? এটি কি প্রশাসনিক দুর্বলতা নাকি ইচ্ছাকৃত ফাঁস? বিষয়টি স্বচ্ছ তদন্তের দাবি রাখে। বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধানের ভূমিকা নিয়েও দ্বিমুখী মূল্যায়ন রয়েছে। অতীত রাজনৈতিক অধ্যায়ে তার অবস্থান, বিভিন্ন সিদ্ধান্ত এবং ক্ষমতার পালাবদলের সময়কার ভূমিকা, সবকিছু মিলিয়ে তাকে ঘিরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়েছে। কেউ এটিকে কৌশলগত দূরত্ব রক্ষা বলেন, কেউ দেখেন অবস্থান বদলের ইঙ্গিত হিসেবে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল, বহুস্তরীয় এবং সংবেদনশীল। আশ্বাস, অভিযোগ ও বাস্তব
বাস্তবতা, এই মিশ্রণের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বচ্ছতা, সমতা এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা। কারণ শেষ সময় পর্যন্ত জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনী প্রক্রিয়া সত্যিকারের গ্রহণযোগ্যতা পায় না। একদিকে সেনাবাহিনীর পক্ষপাতের দৃশ্য সাধারণ জনগণের চোখের সামনে ভাসমান, আর অপরদিকে রাষ্ট্রযন্ত্রের একটি বিরাট চক্রান্তে যেন ক্রমেই আক্রান্ত হচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট, সাবেক টুইটার, হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমকে ধরে নেওয়ার ১৯ ঘণ্টা পরও তার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। আজ বৃহস্পতিবার ডিএমপি এর গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলেই জানানো হবে, তবে আমাদের হেফাজতে তিনি আছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে সারোয়ারে আলমকে ধরে ডিএমপি ডিবি কার্যালয়ে আনা হয়। জব্দ করা হয় তার মুঠোফোন ও ল্যাপটপ। জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, সারোয়ারে আলমের সরকারি মেইল ব্যবহার করে জামায়াতের মেইলে ফাইল পাঠিয়ে দলের আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করা হয়। এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি ও জিডি করা হয়। ডিবি সূত্র বলছে, গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়। এছাড়া সারোয়ারে আলমকে আইনের আওতায় আনতে জামায়াতের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। এমন প্রেক্ষাপটে তাকে আটক করে হেফাজতে নেয় ডিবি। তবে তার সংশ্লিষ্টতার বিষয়ে এখনও নিশ্চিন্ত হতে পারেনি ডিবি কর্মকর্তারা। ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন পর্যন্ত ডিজিটাল ফুটপ্রিন্ট যতটুকু পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে সারোয়ারে আলম সরকারি যে ইমেল ব্যবহার করতেন সেটি আগেই হ্যাক হয়েছিল। ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয় বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়, যা পরে রাজপথে বিক্ষোভেও গড়ায়। বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন থেকে বলা হয়, জামায়াত আমির কর্মজীবী নারীদের নিয়ে চরম অবমাননা করেছেন। এদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখছেন আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরং আপনাদের সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দেই। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোস্টেলে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে শফিকুর রহমান একথা বলেন। জামায়াতে আমির বলেন, আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। প্রিয় দর্শক, বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান। প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। আল্লাহ হাফেজ।